أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذ قالت امرأة عمران ربي إني نذرت لك ما في بطني محررا فتقبل مني إنك أنت السميع العليم জোরে বলেন আল্লাহু আকবার। আমি আপনাদের সামনে মহাগ্রন্থ কোরআনুল কারীমের সূরাতুল আল ইমরান থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এটা সূরা আল ইমরানের 34 নম্বর আয়াত। সূরাতুল আল ইমরান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাদানী জিন্দেগিতে নাজিল হয়েছে। মোট আয়াত 200, আমাদের আলোচ্য আয়াত 34। আল্লাহ বলছে ইজ ক্বালাত ইমরাতু ইমরানা রব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারান ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম। স্মরণ করো সেই সময়ের কথা যখন ইমরানের স্ত্রী, ইমরানটা হচ্ছে ঈসা আলাইহিস সালাতু সাল্লামের নানার নাম। ঈসা আলাইহিস সালাতু সাল্লামের নানার নাম ইমরান, তার নানির নাম হান্না বিনতে ফাখুজ। স্বামী স্ত্রী প্রায় 100 বছর দুজনের প্রায় বয়স, বিবাহের বয়স 80 বছর পার হয়ে গেছে, কিন্তু কোনো বাচ্চা কাচ্চা হচ্ছে না। আপনারা বলেন তো বাচ্চা কাচ্চা দেওয়ার মালিক কে? যারা কথা বলবেন ওটা আল্লাহর দুশমন। বাচ্চা কাচ্চা দেওয়ার মালিক কে? 80 বছর পার হয়ে গেছে, বিবাহের বয়স, বাচ্চা কাচ্চা হয় না। এই ঈসা আলাইহিস সালাতু সাল্লামের নানি একটা গাছের নিচে দাঁড়িয়েছিলেন। হঠাৎ তিনি লক্ষ্য করলেন একটা মা পাখি দূর থেকে কিছু খাবার নিয়ে এসে গাছের উপরে বসলো। তার বাচ্চাকে ওখান থেকে, সে যেভাবে বাচ্চাকে আদর করে ওইভাবে মা পাখিটা বাচ্চাটাকে তার ডানার নিচে নিয়ে মা পাখিটা ঠোঁটে করে যে খাবার নিয়ে এসেছেন ওই খাবারটা বাচ্চার মুখে তুলে দিচ্ছে। হান্না বিনতে ফাখুজ আল্লাহর কাছে দোয়া করলেন, মাবুদ তুমি যদি আমাকে একটা সন্তান দান করতে, এই মা পাখিটা যেমন তার বাচ্চাকে লালন পালন করছে, আদর করছে, তুমি যদি একটা বাচ্চা আমাকে দিতে, আমি আমার বাচ্চাটাকে এভাবে লালন পালন করতাম। জোরে বলেন আল্লাহু আকবার। এই মহিলা সরাসরি চেয়েছেন কার কাছে? আরেকটু জোরে বলেন কার কাছে? আমরাও জোরে বলেন চাইব কার কাছে? প্রথম সবক। এই দোয়া করার পর কয়েকদিন পরে মহিলা মাসিক অসুস্থ হয়ে গেল। মাসিক অসুস্থতা কেটে যাওয়ার পর মহিলা তার স্বামীর সঙ্গে মিলামেশা করলেন। আল্লাহ রাব্বুল আলামিন মহিলার পেটের ভিতরে একটা সন্তান দান করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মহিলা পেটের ভিতরে যখন সন্তান চলে এসেছে, মহিলা আল্লাহর কাছে দোয়া করলেন, ইয ক্বালাত ইমরাতু ইমরান রব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারান ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম। মহিলা পেটের ভিতরে বাচ্চা আসার পর আল্লাহর কাছে দোয়া করলেন, মাবুদ তুমি আমার পেটের ভিতরে যে সন্তানটা দিয়েছো, এই সন্তানটাকে আমি বাইতুল মুকাদ্দাসের খাদেম বানাবো। সুবহানাল্লাহ বলেন। এখন আমরা দেখে আসি বাইতুল মুকাদ্দাসটা কি। এটা হচ্ছে কিবলাতুল উলা, এটা হচ্ছে প্রথম কিবলা। যদি কোনো ব্যক্তি কাবা শরীফে 1 রাকাত নামাজ পড়ে, 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব আল্লাহ তার আমলনামায় লিখে দেয়। আরেকটু আস্তে বলেন। যদি কেউ মসজিদে নববীতে 1 রাকাত নামাজ পড়ে, 1000 রাকাত নামাজের সওয়াব আল্লাহ তার আমলনামায় লিখে দেয়।
আর যদি কোনো ব্যক্তি বাইতুল মুকাদ্দাসে 1 রাকাত নামাজ পড়ে 500 রাকাত নামাজের সওয়াব আল্লাহ তার আমলনামায় লিখে দেয়। ভাইরা আমার, এই বাইতুল মুকাদ্দাস রয়েছে ফিলিস্তিনে। হান্না বিনতে ফাকুস আল্লাহর কাছে দোয়া করলেন, মাবুদ গো, তুমি আমার পেটের ভিতরে যে সন্তানটা দিয়েছো, এই সন্তানটাকে আমি বাইতুল মুকাদ্দাসের খাদেম বানাবো। আমাদের মা বোনদের পেটে বাচ্চা আছে, অনেক মা বোন বাচ্চা আসার পরে নিয়ত করে ছেলে হলে পরে সাকিব খান বানাবো, মেয়ে হলে পরে পরিমণি ট্রেনিং দেব। কি বলেন ঠিক কিনা? আমাদের মা বোনদের পেটে বাচ্চা আসলে পরে আগে থেকে নিয়ত করে কিরণমালার প্রশিক্ষণ দেব, যার কারণে ও কিরণমালা একটু বড় হয়ে যাওয়ার পর হিরণমালার হাত ধরে চলে যায়। গভীর মনোযোগ। বাইতুল মুকাদ্দাসের খাদেম বানাবার জন্য ওই মহিলা হান্না বিনতে ফাকুস তার সন্তানকে বাইতুল মুকাদ্দাসের খাদেম বানাবার জন্য দোয়া করলেন। তিনি কিন্তু কৌশলে আল্লাহর কাছে চেয়েছেন একটা পুত্র সন্তান। আল্লাহ রাব্বুল আলামিন ওই মহিলাটাকে দান করলেন একটা কন্যা সন্তান তার গর্ভের ভিতরে। বাচ্চা যখন প্রসব করলেন, ফালাম্মা ওয়াদাতুহা ক্বালাত রাব্বি ইন্নী ওয়াদাতুহা উনসা ওয়া লাইসা আয-যাকারু কাল উনসা ওয়া ইন্নী সাম্মাইতুহা মারইয়ামা وإني أعيذها بك وذريتها من الشيطان الرجيم। জোরে বলেন আল্লাহু আকবার। মহিলাটি যখন বাচ্চা প্রসব করলেন, ওই হান্না বিনতে ফাকুস বাচ্চা প্রসব করে বললেন, আল্লাহ তাআলা, আমি তো তোমাকে বলেছিলাম আমি বাইতুল মুকাদ্দাসের খাদেম বানাবো, কিন্তু মহিলাকে আমি কি করে বাইতুল মুকাদ্দাসের খাদেম বানাবো? আমি তো মেয়ে সন্তান প্রসব করেছি। আল্লাহ পাক বললেন, ওয়াল্লাহু আ'লামু বিমা ওয়াদাত, ভালো এবং মন্দ যিনি সবচাইতে বেশি ভালো জানে। জোরে বলেন তিনি কে? জোর হলো না, আরো জোরে। মেয়েটির নাম রাখা হলো মারিয়াম। মেয়েটির নাম রাখা হলো মারিয়াম। মারিয়ামের মা বাচ্চা প্রসব করার পর মেয়েটির নাম রাখলো মারিয়াম। মারিয়ামের জন্য আল্লাহর কাছে দোয়া করলো, মাবুদ, তুমি আমার এই সন্তান আর তার বংশধরদেরকে তুমি শয়তানের হাত থেকে নিরাপত্তা দাও। জোরে বলেন আল্লাহু আকবার। হাদিস শরীফের ভিতরে এসেছে, একটা বাচ্চা যখনই জন্মগ্রহণ করে, বাচ্চারা কান্নাকাটি করে। তিওর বিলার বাচ্চারা মনে হয় করে না। কেন বাচ্চা কান্নাকাটি করে? বাচ্চা যখন জন্মগ্রহণ করে শয়তান তখন একটা খোঁচা মারে। শয়তানের খোঁচা মারার কারণে বাচ্চাটা কান্নাকাটি করে। এই পৃথিবীর ভিতরে 2টা বাচ্চা জন্মগ্রহণ করার সময় শয়তান যাদেরকে টাচ করতে পারেনি, জোরে বলেন কয়জনার? একজন হচ্ছে মরিয়ম, আর একজন মরিয়মের পুত্র ঈসা আলাইহিস সালাম। জোরে বলেন সুবহানাল্লাহ। মরিয়মের মা দোয়া করেছিল, মাবুদ, তুমি আমার এই সন্তানকে আর তার বংশধরদেরকে তুমি শয়তানের হাত থেকে নিরাপত্তা দাও। মেয়েটার নাম রাখা হলো মারিয়াম। কিছুদিন পরে মারিয়মের বাপ অর্থাৎ ইমরান মারা গেল। মারিয়মের বয়স আস্তে আস্তে মারিয়মের বয়স হয়ে গেল 2.5 বছর। জোরে বলেন কত বছর? 2.5 বছর পার হয়ে গেল। মারিয়মের মা তার ওয়াদা মাফিক ওয়াদা পূরণ করার জন্য তিনি তো ওয়াদা করেছিলেন সন্তানকে তিনি বাইতুল মুকাদ্দাসের খাদেম বানাবে। 2.5 বছর পার হয়ে যাওয়ার পর মরিয়মকে সুন্দর একটা পোশাক পরিয়ে একটু জিকির করেন, লা ইলাহা, আর জোরে লা ইলাহা সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মারিয়ামের মা
সুন্দর একটা পোশাক পরিয়ে বাইতুল মুকাদ্দাসের উদ্দেশ্যে মরিয়মকে নিয়ে গেল। মরিয়মকে যখন মসজিদে উপস্থিত করানো হলো, ওই সময় মসজিদে মুসল্লি ছিল 29 জন, ইমাম ছিল একজন। মুসল্লি 29, ইমাম একজন। ইমামটা আবার সম্পর্কের দিক থেকে মরিয়মের খালু। আপনারা বলেন তো, তাহলে মসজিদের ভিতরে লোক সংখ্যা কয়জন? 30 জন। জোরে বলেন কয়জন? 30 জন মানুষ। প্রত্যেকেই চাচ্ছে এই মেয়ের লালন পালন করার দায়িত্ব আমি পালন করব। 29 জন মুসল্লি চাচ্ছে মেয়েটার লালন পালন করার দায়িত্ব আমরা নিব। 29 জন মুসল্লি চাচ্ছে মেয়েটার লালন পালন করার দায়িত্ব আমরা নিব। ওই দিক দিয়ে ইমাম জাকারিয়া চাচ্ছে মেয়েটার লালন পালন করার দায়িত্ব সে নিবে। কিন্তু মেয়েটা কার কাছে থাকবে? জোরে বলেন, ফয়সালা দেবে কে? আল্লাহ পাক বলেন, ওমা কুনতা লাদাইহিম ইয ইউলকুনা আকলালাহুম আইয়ুহুম ইয়াকফুলু মারইয়াম ওমা কুনতা লাদাইহিম ইয হুম ইয়াখতাসিমুন। জোরে বলেন আল্লাহু আকবার। 30 জন মানুষ মেয়েটার লালন পালন করার দায়িত্ব নিতে যাচ্ছে। আল্লাহ পাক বলেন, 30 জন মানুষ যখন মরিয়মের লালন পালন করার দায়িত্ব নিতে চাচ্ছিল, তখন আমি কি করেছিলাম? ওই জায়গায় তো তুমি ছিলে না, আমি তোমাকে জানাচ্ছি। 30 জন মানুষ যখন মেয়েটার লালন পালনের দায়িত্ব বুঝে বুঝে নিতে চাচ্ছিল, মরিয়ম কার কাছে থাকবে আমি আল্লাহ পাক লটারির মাধ্যমে নির্ধারণ করে দিয়েছিলাম। জোরে বলেন আল্লাহু আকবার। লটারি আমাদের সমাজে আছে না নাই? লটারি ধরা হারাম। জোরে বলেন, লটারি ধরা কি? আরেকটু জোরে। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। হে ঈমানদাররা, তোমাদের জন্য মদ, জুয়া, হাউজি, লটারি আমি আল্লাহ তোমাদের জন্য হারাম করলাম। মদ, জুয়া, হাউজি, লটারি হারাম করলেন কি? আরেকটু জোরে, আরো জোরে। এমন দলকে সাপোর্ট দিও না যেই দল ক্ষমতা এলে মদের পারমিশন জোরে করে দেবে। এমন দলকে সাপোর্ট দিও না যদি তুমি ইমানদার হও, যে দল ক্ষমতা আসলে মূর্তি পূজাকে ওপেন চালু করবে, শহরে শহরে মূর্তি বানাবে, রাস্তাঘাটে মূর্তির ছবি টাঙাতে বাধ্য করবে। এমন দলকে সাপোর্ট দিও না, এমন দলকে সাপোর্ট দিও না যে দল ক্ষমতায় আসলে পরে ওপেনলি গান বাজনা বাদ্যযন্ত্রের আবির্ভাব করবে। যদি তুমি ইমানদার হও, তাহলে আল্লাহ পাক তোমার জন্য বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদাররা, তোদের জন্য আমি আল্লাহ মদ, জুয়া, হাউজি, লটারি সব হারাম করলাম। লটারি ধরা হারাম। লটারি ধরা কি? এখন অনেকে বলতেছে হারাম, কিন্তু 20 টাকা আসলে চাচা দাড়ি চুলকায় আর লটারি ধরে বলে, আল্লাহ আমি ধরেছি যেন বাইতে যাই। আল্লাহ, গভীর মনোযোগ। আল্লাহ পাক বলে, নবী মারিয়ামের জন্য আমি কি করেছিলাম শোনো। লটারির ব্যবস্থা করেছিলাম। কি লটারি? 30টা কলম, 30টা লোক